আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্যে কি পরিমাণ নাম্বার দিচ্ছে, পাসের হার এবং ফেলের হারটা কেমন, আর আপনাদের মধ্যে কে কতটুকু নাম্বার পাচ্ছে সেগুলো আলোচনা করবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখেন। শুরুতেই বলে রাখি, আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, শুরুতেই বলবো ইংরেজিতে ফেলের হারটা কেমন। আমি যতটুকু জানতে পেরেছি ইংরেজিতে ফেলের হারটা একেবারে কম, একেবারে কম। কেন বলতেছি দেখেন, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে পাশ করানো হচ্ছে। তো ইংরেজি প্রথম পত্রে যারা খারাপ করুক অথবা দ্বিতীয় পত্রে যারা খারাপ করুক, ইংরেজি প্রথম পত্রে যারা খারাপ করেছে তারা দ্বিতীয় পত্রে কমন পেয়ে দ্বিতীয় পত্রে নাম্বার তোলার কারণে মোটামুটি যারা তোমার দুইটা মিলিয়ে যারা ৬৬ পেয়েছে তাদেরকে পাশ করিয়ে দিচ্ছে। তো ইংরেজি প্রথম পত্র অনেকেই খারাপ করতে পারে, ইংরেজি প্রথম পত্র অনেকেরই খারাপ হয়েছে। তো এই জন্য তারা দ্বিতীয় পত্রে যারা নাম্বার তুলছে, এই টোটাল নাম্বারগুলো মিলিয়ে কিন্তু আমাদের ৬৬ পেলে পাস। তো আমাদের এই যে ২০০ নম্বর মধ্যে ৬৬ পেলেই আমরা পাস করব। এই জন্য টিচাররা যা বলেছে যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেহেতু দুইটা মিলিয়ে পাস, সেজন্য তাদের ফেলের হারটা অনেকটাই কমে গেছে, পাসের হারটা সবচেয়ে বেশি। কচিত ১ জন ২ জন করে ফেল করেছে ইংরেজিতে। তো ইংরেজি এই জন্য ইংরেজিতে পাসের হারটা অবশ্যই ভালো এবার। গতবারের তুলনায় ইংরেজিতে পাসের হারটা অনেকটাই ভালো। এই জন্য আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে ইংরেজিতে যদি আপনার একটা পত্র খারাপ হয়েছে, আরেকটা পত্র যদি ভালো হয়ে থাকে, ২ টা মিলে যদি ৬৬ পেয়ে যান তাহলেই পাস। আর তারপর রয়েছে দেখেন ইংরেজি প্রথম পত্র কীভাবে নাম্বার দিচ্ছে তারা। আমি যতটুকু জানতে পেরেছি শিক্ষক যেটা আমাদের কাছে শেয়ার করছেন সেটা হচ্ছে ইংরেজিতে যারা মোটামুটি লিখেছে, মোটামুটি বলতে ইংরেজি কিন্তু আপনারা জানেন অনেক কিছু নাম্বার, যেমন বিশেষ করে আমাদের প্রশ্নের উত্তরগুলা, প্রথম পত্রের মধ্যে প্রশ্নের উত্তরগুলা, তারপরে সামারি থাকে আমাদের, পয়েমের কবিতাগুলার অংশ, প্রশ্ন উত্তর লিখতে হয়, গল্পের প্রশ্ন উত্তরগুলো লিখতে হয়, রাইটিং পার্ট। এগুলো যারা মোটামুটি লিখেছে তাদেরকে পুরোপুরি নাম্বার দেওয়া হচ্ছে। যারা মোটামুটি লিখেছে তাদেরকে পুরোপুরি নাম্বার দেওয়া হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, আপনারা জানেন শিক্ষামন্ত্রী গতকালকেও একটা কথার মধ্যে বলেছিল যে এবার যদি শিক্ষার্থীরা বেশি ফেল করে তাদেরকে ফেলের কারণ দেখিয়ে কিন্তু পরীক্ষককে কিন্তু জবাবদিহি করতে হবে। এই জন্য বোর্ড থেকে নির্দেশনা, যাতে, যেটা আমি আপনাদেরকে সিক্রেটলি বলতেছি, বোর্ড থেকে নির্দেশনা এসেছে যাতে কোনো স্টুডেন্ট ফেল না করে, তাদেরকে যাতে পাস করানো হয়। তো আমি আমার পরীক্ষককে আমি জিজ্ঞাসা করার কারণ তিনি আমার কাছে শেয়ার করতে চাইছে না এই জিনিসটা, যেহেতু এটা সিক্রেট। তারপরে আমি আন্দাজ করে নিয়েছি উনি যেটা শেয়ার করেছেন সেটা হচ্ছে মোটামুটি এবার পাসের জন্য বেশি চাপ দেওয়া হচ্ছে। তো আপনারা যারা ফেল নিয়ে এত চিন্তা করতেছেন, ফেল নিয়ে এত চিন্তা করার কোনো কিছু নাই। মোটামুটি এবার ফাঁসের হার অনেক ভালো হবে। গতবারের তুলনায় দেখবেন ফাঁসের হার কিন্তু এবার অনেকটাই কমে আসবে। ফেলের হার কিন্তু অনেকটাই কমে আসবে, অনেকটা, অনেকটা। গতবার ৬ লাখ ফেল করেছে, দেখবেন এবার দেখবেন আপনি ১.৫ লাখ ২ লাখ ফেল করবে। বাকি সবাই পাস করে ফেলবে। তো এটা ছিল। আর রাইটিং পার্ট নিয়ে আর কি বলার আছে, রাইটিং পার্টে যারা মোটামুটি লিখে আসছে তাদেরকে ভালো একটা নাম্বার দেওয়া হচ্ছে। মানে নিরাশ করা হচ্ছে না। মোটামুটি হচ্ছে গতবার তুলনায়, বিগত বছরগুলোর তুলনায় এবার পেপার কাটার যে একটা সুবিধা, সেই সুবিধা অনুযায়ী এবার মোটামুটি সবাইকে নাম্বার দিচ্ছে। তো আপনারা নিশ্চিন্ত থাকেন যে যারা মোটামুটি লিখে আসছেন, সাদা খাতা জমা দেন নাই, তারা ভালো একটা নাম্বার পাচ্ছেন এবং ইনশাল্লাহ এখানে ফেল আসবে না। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে ফেইলের হার একেবারেই কম, একেবারেই কম।